দক্ষিণ কেরানীগঞ্জের দিনে দুপুরে ব্যাংক ডাকাতির খবর। ব্যাংকের ভেতরে ডাকাত দলকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনী। সে ব্যাপারে আরো খবর জানবো। আমার সহকর্মী কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জহিরুল ইসলাম। জহির, ঠিক কয়টা নাগাদ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেছে সে ব্যাপারে জানতে পারছেন কিনা কিছু, এবং কতজন সদস্য রয়েছে দলে? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ঠিক বেলা 2টার ভিতরে ডাকাত দল ব্যাংকের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর স্থানীয় গ্রাহক এবং ব্যাংকের সকল কর্মকর্তাদের জিম্মি করে, অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেছে। এবং যেখানে সেকেন্ড অফিসার তখন ডাকাত দল দেখেই ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যেই সেখানে তার ফোন দিয়ে বাড়ির কেয়ারটেকারকে জানানো হয়েছে এবং কেয়ারটেকার স্থানীয় জনতাকে নিয়ে ভিতরে গেটটাকে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখে, তালা দেওয়ার পর অবরুদ্ধ হয়েছে। আর ভিতরে তো কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন, তাদের কি অবস্থা এবং কোনো গ্রাহক ছিল কিনা সে সময়? বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওখানে 10 জন ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং বেশ কয়েকজন 12-14 জন গ্রাহক ছিলেন। তারা সবাই এখানে ডাকাত দলের কাছে জিম্মি অবস্থায় আছে। তারা অস্ত্র দিয়ে তারা রেখেছে এবং বাহিরের সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, স্থানীয় র্যাব, পুলিশ অথবা পুলিশের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছে, কিন্তু কেউ তাদের সাথে এখনো ডাকাত দলে কোনো যোগাযোগ করছে না। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন এই ব্যাপারে? তারা তো বাইরেই রয়েছেন, যোগাযোগ তো হয়নি এখনো। কি পরবর্তী কি পদক্ষেপ নিতে পারেন তারা? জি, আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা এসে 2টার পর 2:30টার দিক থেকে তারা এখানে উপস্থিত হয়েছে। প্রথম এসেছে পুলিশ আসার পর র্যাব এসেছে, ডিবি এসেছে সব, এবং ঢাকা থেকে কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে। তাদের কাছে আমি জানতে পেরেছি এবং তারা বলেছে যে যেহেতু তারা ওখানে রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। সকল উৎসুক জনতা, হাজার উৎসুক জনতা তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। বিশ্বস্ত সূত্রে একজন বলেছে সে তাদের সাথে যোগাযোগ হওয়ার চেষ্টা করেছে। তবে বলেছে এটা যে তারা যে ব্যাংকের ভিতর যে কিছু টাকা পয়সা তাদের ব্যাগের ভিতরে রয়েছে, সেই ব্যাগ এবং তারা ব্যাগের টাকা পয়সা এবং তারা নিরাপদে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছে বা কথা বলেছে, এতটুকু আমি জানতে পেরেছি। আচ্ছা, আপনি জানাচ্ছিলেন ভেতরে থাকা কর্মচারীরা কথা বলার চেষ্টা করেছে, তারা কি সুস্থ রয়েছেন কিনা কিছু জানা গেল কিনা? হ্যাঁ, তবে একজন বলেছে যে ব্যাংকের সেকেন্ড অফিসার, উনি বলেছেন ভিতর থেকে, যেহেতু উনি বোল্টের ভিতরে, যখনই ডাকাত দল ভিতরে ঢুকেছে তখন বোল্টের ভিতরে উনি ঢুকে গেছে, ওখান থেকে ফোনে যোগাযোগ করতে। তবে ওনারা বলেছে যে না, সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে, কোথাও তাদেরকে কোনো মারধর বা অন্য কিছু করে নাই এবং তারা খুব ছটফট করতেছে এখান থেকে কিভাবে বের হবে এবং সেই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি বলছেন? ডাকাত দলের হাতে কি ভারী কোনো অস্ত্র রয়েছিল কিনা এবং ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? একজন প্রত্যক্ষদর্শী, উনি পাশে দোকানদার, উনি বলেছেন যখন ওনারা ঢুকেছেন কাটার ছিল, বোল্ট কাটার মতো সে গ্যাস পাইপ এবং অস্ত্র তারা নিয়ে যখন ঢুকতে দেখেছে, কিন্তু তারা প্রথম বুঝতে পারে নাই। যখন সেকেন্ড অফিসার বলার পর তারা এখানে এসে অস্ত্র এবং বোল্ট কাটার জন্য, টাকার যে বোল্ট কাটার জন্য তারা অস্ত্র নিয়ে ঢুকেছে, এটা তারা প্রত্যক্ষ দেখেছেন কিছু লোক। জহিরুল, অনেক ধন্যবাদ আপনাকে। বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন আমাদেরকে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো আপনার সাথে।